গুড মর্নিং বন্ধুরা, আবার অনেক দিন পর শুরু করে দিয়েছি একটু মর্নিং ওয়াক। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে হলো কৌশিকী অমাবস্যা। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল থেকে রাত্রি পর্যন্ত আজকে আমার দিনটা কেমন যায়। তো যখন বড় যার অ্যাক্সিডেন্ট হয় তার আগে কিন্তু মর্নিং ওয়াকটা শুরু করেছিলাম। তো যখন যার অ্যাক্সিডেন্ট হলো তখন আমরা স্টপ করে দিয়েছিলাম। তো অনেকটা দিন বাদে আবার কিন্তু শুরু করে দিয়েছি আমি মর্নিং ওয়াক। তো দেখো মর্নিং ওয়াক করে এসে চলে এসেছি ছাদে। তো বেসিক্যালি সকালে ছাদে আমি খুব একটা আসি না, কিন্তু দেখতে পাচ্ছি এসে শাশুড়ি মা চালিয়েছে পাম্প, আর পাম্প থেকে অজস্র পরিমাণে জল পড়ে যাচ্ছে। তো আমি মনে করলাম জলটা ওয়েস্ট না করে চলো শাশুড়ি মার লাগানো যে গাছ ছাদে রয়েছে, চলো আমি জল দিয়ে দিই। তাই জন্য আমি চলে এসেছি ছাদে জল দিতে। অন্যান্য দিন মাই জল দেয় ছাদে। তো জলটা নষ্ট হলো না। তো জলটা দেওয়ার পরে মনে করলাম চলো একটু হাত পায়ে যদি খিল ধরে থাকে একটু ঝালাই করে নিই। তো ওই জন্য আমি দাঁড়িয়ে থেকে একটুখানি ব্যায়াম করে নিচ্ছিলাম। তো আগে যেন তো প্রচুর শরীরের প্রতি একটু খেয়াল রাখতাম, কিন্তু এখন আর হয় না। তো চলো আবার টার্গেট নিয়েছি যে হাঁটাহাঁটি করে পুজোর আগে একটু রোগা হতে হবে। তো তারপর চলো রোজকার রুটিনের মধ্যে যেগুলো পড়ে আর কি। তো চলে এসেছি দুষ্টুর এখন ড্রেস ইস্ত্রি করতে। ওদিকে দুষ্টুর খাবারও আমি বসিয়ে দিয়েছি, আর দুষ্টু কিন্তু ঘুমাচ্ছে। ড্রেসটা ইস্ত্রি করার পরে ওকে আমি ডাকবো ব্রাশ করার জন্য। তো দেখো দুষ্টু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। এদিকে দুষ্টুর বাবা দুষ্টু শুরু করে দিয়েছে ব্রাশ। ওকে কিন্তু ব্রাশ করে দিতে হয় না, কারণ আমি ব্রাশ করে দেওয়াটা পছন্দ করে না। আর বড়মশাই কী বলছে বলে তো রাগ করে, যে বড় বাসুরকে চাটা কি দিয়ে এসেছো? আমি বললাম না, আমাদের যে কাজ কর দিটা সে দিয়ে এসছে, ওই জন্য রাগ করছিলো একটুখানি। তো যাই হোক, তারপর দেখো চলে এসেছি ঘরে। এটা কিন্তু দুষ্টু রোজগারের কাজ। এইটাও কিন্তু করে থাকে বিছানা গোছানো। মানে প্রত্যেক দিনে আমরা যে ঘুমাই যে বালিশগুলো থাকে, গোল বালিশ বলো মাথার বালিশ, সবটাই কিন্তু দুষ্টু গুছিয়ে রেখে দেয়। তো তারপর হয়ে গেছে দুষ্টুর বিছানা গোছানো। তো চলো দুষ্টুর খাবারটাও আমি তৈরি করে ফেলেছি। তো জানো তো ও কালকে রাত্রিবেলায়, মানে আমার ছিল বড় বাসুরের বড় ছেলের জন্মদিন, তো রাত্রিবেলায় ও বেশি কিছু খায়নি, সামান্য একটু খাবার খেয়েছে বলে ওকে আজকে স্কুলে একটু ভাত খাইয়ে পাঠাবো। তো পেটটাও ঠান্ডা থাকবে, আর আমার দুষ্টু না ভাত খেতে ভালোবাসে। তো দেখো ডাল সিদ্ধ, আর বেশি ভাত দেবো না, এই ছোটো একটা হাতার 2 চামচ ভাত দেবো, আর একটুখানি মাখন দেবো। ডালটা তো গরমই আছে, ভাতটাও গরম আছে, অসুবিধা হবে না, ও কিন্তু এটা দিয়ে খেয়ে নেবে। আর আমার দুষ্টু কিন্তু মাছের থেকে বেশি ডাল ভাত খেতে কিন্তু খুব পছন্দ করে। তো চলো দুষ্টুর খাবারটা তো বাড়া হয়ে গেছে। দুষ্টু আজকে টিফিন কী দেবো বলো তো? বারবন বিস্কুট আর একটা কালাকাঁদ দিয়ে দেবো ওকে স্কুলে টিফিনে। তো ও কিন্তু কালাকাঁদটা খেতেও খুব পছন্দ করে। তো কী হয়েছে বলো তো বন্ধুরা? তো চলো দুষ্টুকে তৈরি করে নিই। আসলে কি হয়েছে, কালকে যেহেতু বড় ভাসুরের ছেলের জন্মদিন ছিল, তো কালকে বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর চিকেন চাপ রান্না হয়েছিল। তো 5টার সময় খাওয়া দাওয়া সেরে তারপরে না একদম ভালো লাগছিল না, রাত্রিবেলা কিছু খাই। তারপরে কি হয়েছে, আজকে সকাল সকাল আবার মর্নিং ওয়াক করতে চলে গেছিলাম। আসলে যে আজকে যেহেতু সোমবার, তো কালকে রবিবার ছিল, শনিবার দিন, মানে শনিবার দিন মর্নিং ওয়াক করতে গেছি আমি। তার আগের দিনকে বেশিক্ষণ ঘুমাইনি, ওই জন্য কালকেও শরীরটা খারাপ লাগছিল, আজকেও শরীরটা এখন এই মুহূর্তে খারাপ লাগছে। তো ওই জন্য না কালকে রাত্রিবেলা কিছু খাওয়া দাওয়া করা হয়নি। তো আমরা মনে করছি যে দুষ্টুকে স্কুলে দিয়ে একেবারে যদি সকালে যদি অঞ্জলিটা দেওয়া যায়, তারপরে দিয়ে চলে আসবো। কিন্তু কৌশিক অমাবস্যায় পুজোতে হবে সেই রাত্রিবেলা, আর অঞ্জলি হবে সেই রাত্রি 8:30টার সময়। তো এটা তো মনে করেছি। তো এখন চলো দেখা যাক, আমি আমার 2 যা মিলে যাব, দুষ্টুকে আগে স্কুলে পৌঁছে দিয়ে আসি, তারপরে এসে যাব দেখি মন্দিরে, দেখে আসবো যে এখন অঞ্জলি হবে নাকি রাত্রিল দেওয়া যাবে। তো দেখো চলে এসেছি কিন্তু মন্দিরে। তো বন্ধুরা জানতে পারলাম মন্দিরে এসে বড় ভাসুর বলেছে যে না এখন কোনো অঞ্জলি হবে না, কারণ আরও তো অনেক ভক্তরা রয়েছে, যদি আমরা চুপি চুপি অঞ্জলি দিয়ে নিই তাহলে কিন্তু সেটা খারাপ দেখায়, তাই না? ওই জন্য আমরা শুধু পুজো দিয়ে বাড়ি চলে আসলাম। গলা প্রচণ্ড শুকিয়ে গেছে বন্ধুরা, বুঝতেই পারছো, কালকে বিকেল 5টার সময় খাওয়া দাওয়া করেছি। এখন প্রায় বাজে কিন্তু
দুষ্টুকে বাড়িতে নিয়ে চলে এসেছি, এখন প্রায় বাজে কিন্তু 12টার কাছাকাছি। তো আজকে তো আমি উপোস করে ফেলেছি, কিন্তু মায়ের নামে উপোস করব, তো তাতে কিন্তু বন্ধুরা কোনো কষ্ট হবে না, তো হচ্ছেও না, মানে এই মুহূর্তে কিন্তু হচ্ছেও না। তো চলো রান্না করে ফেলি। আজকে দুষ্টুর বাবা, দুষ্টু ঠাকুমা খাবে হচ্ছে নিরামিষ, যেহেতু সন্ধ্যাবেলা মন্দিরে যাওয়া হবে তাই জন্য। তো এখন বাজে বিকেল 5টা, চলে এসেছি আমি আমার বড়মশাই একটু মাকে মালা পরাতে। তো প্রত্যেক অমাবস্যার দিকে কিন্তু আমার বড়মশাই মাকে মালা দিয়ে থাকে। তো দেখো মায়ের গলায় হচ্ছে রজনীগন্ধা, নীলকণ্ঠ, জবা ফুলের মালাটা আছে না, ওইটা দিয়েছে আমার বড়মশাই। ওই সেম মালাই কিন্তু প্রত্যেক মাসে দেয়, কিন্তু ওটা অতটা বড় হয় না, একটু ছোটো হয়। তো দেখো বন্ধুরা কত পুজো প্রসাদ, প্রসাদ মানে এখনও পুজো হয়নি, মানে কত ডালা পড়ে গেছে। দেখো এবারে কিন্তু মালাটা অনেকটাই বড় হয়েছে, যে যেটা দিয়ে মালা আমরা একটু ভোগ অবধি আসে, কিন্তু এইবারে যেহেতু মালাটা একটু কৌশিকা অমাবস্যা বলে বড়মশাইটা বড় করে বানানো করিয়েছে। তারপর দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি মন্দিরে। তো আমরা তো ভিতরে বসিনি, ভিতরে গেছে মা আর দুষ্টু আর বড়জা যেহেতু পায়ে ব্যথা, জানো তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওরা 3জন ভিতরে রয়েছে, আমি আর আমার ছোটো যা কিন্তু দাঁড়িয়ে আছি বাইরে। আর এই যে আমার ছোটো ভাসুর টাকা বাস্কর মধ্যে ফেলছে, কারণ প্রচুর টাকা হচ্ছে। তো পুজো টুজো হয়ে গেছে, আমরা এখন বসে আছি অফিস রুমে। আর দেখো বাইরে দিচ্ছে চরণামৃত। তো হঠাৎই দেখছি বাইরে এসে আরতি হচ্ছে, মানে আরতি শুরু হয়ে গেছে, আমরা খেয়াল করিনি, আমরা বুঝতে পারিনি, আমরা যেহেতু অফিস রুমে ছিলাম বসে। তো চল তোমাদের সঙ্গে আরতিটা শেয়ার করি, বেশি বক বক করবো না, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এখন বেজে গেছে কিন্তু 11টা। তো দেখো বন্ধুরা এখনও কত লাইন ভোগ নেওয়ার জন্য। আজকে হয়েছে খিচুড়ি আর আলু ফুলকপির তরকারি। তো আমরা এখানেই খাওয়া দাওয়া করে যাব, যেহেতু আমরা করেছি উপোস। প্রত্যেক অমাবস্যা এখান থেকে আমাদের বাড়িতে ভোগ যায়। তো যেহেতু এটা কৌশিকা অমাবস্যা কালী পুষ্পায় ভোগ আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে যাই। তো চলো বন্ধুরা আজকের মতন টাটা। কেমন লাগলো জানিও ভিডিওটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।